রক্ত চাও, রক্ত দেব, টাকা চাও, আমাদের টাকা খরচ হবে, সম্পদ খরচ হবে। বহুত ভাইয়ের চাকরি চলে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে দাও দাও করে আগুন জ্বলেছে, তারপর আল্লাহ তিনের আন্দোলন তারা ছাড়ে নাই। নবী যদি সেই দিন আপোষ করতেন, রসুল সেই দিন আপোষ করেন নাই। এজন্য রসুলের আদর্শকে সামনে রেখে ফাঁসির কাষ্ট 2 মিনিট পরে আমরা মানুষের কাছে প্রাণ ভিক্ষার আবেদন করিনি। আমাদের বিরুদ্ধে ফতুয়ার খড়গ খুব চিন্তা করে লাগাবেন, খুব সাবধানে ফতুয়া দিবেন। আমরা হাসিমুখে মৃত্যুকে মেনে নিয়েছি, কারোর কাছে মাথা নত না করে, পিছন দিক থেকে সমঝোতা না করে প্রমাণ করেছি আমরা রসুলের সঠিক সুন্নাহর উপরে টিকে আছি। খবরদার, এখন সময় হচ্ছে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। কোনো কথা না, ঐক্য বিনষ্টকারী কোন বক্তাকে যখনই বক্তব্য দিবেন খাট ধরে স্টেজ থেকে নামাই দিবেন। এখন সময় আলেমদের এক হওয়ার, সব মত, সব পথ, সব পীর সাহেবদেরকে আজকে এক হতে হবে বাংলার জমিনে স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? বহুত খেলা চলতেছে এখন, বহুত খেলা। আপনি আপনার ওজন জানেন না, কিন্তু আপনার ওজন তারা ঠিক মতো জানে। এই জন্য বহুত খেলা। ডাল রান্না করলাম আমরা, আজ আমাদের পেটে ডাল নেই। যত রক্ত দিল এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালারা, আর আমাদের উপরে মাথায় কাঁঠাল লেগে কোষ তুলে খায় তারা, ঠিক না? খুব সাবধান বাইরে আমার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা, চন্দ্র যদি এক হাতে দেন, সূর্য যদি এক হাতে দেন, চন্দ্র সূর্য পাওয়ার পরও আমার জীবন যদি চলে যায়, এই কালেমা থেকে এক বিন্দু পরিমাণ দূরে যাওয়ার সুযোগ আমার হাতে নাই। ভাইরা আমার, নবীজি চুপ করে থাকলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিন পাঠায় দিলেন। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, কিয়ামতের দিন মানুষ যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, দুনিয়াতে যারা আল্লাহকে অস্বীকার করে জাহান্নামী হয়েছে, তারা সেই দিন বলবে, রব্বানা, আয় আমার প্রতিপালক, আরিনাল্লাযীনা আদাল্লানা, জাহান্নামী তো হয়ে গেছি, আফসোস নাই। রব্বুল আলামিন ওই মানুষগুলোকে শুধু একটু দেখতে চাই। আল্লাহ বলবে, কারা? দুনিয়াতে আমাদেরকে সমাজতন্ত্রের পথে পরিচালিত করেছিল যারা, মানবরচিত মতবাদের পক্ষে পরিচালিত করেছিল যারা, লম্বা লম্বা বক্তব্য দিয়ে ইসলামের কোরআনের আন্দোলন থেকে আমাদেরকে যারা দূরে সরাইছিল, রব্বুল আলামিন ওই লোকগুলোরে শুধু একটু সামনে এনে দাও। জাহান্নামী হয়ে গেছে, আফসোস নাই। আত্মাহাতা আকদামিনা, পায়ে আকদামিনা, আমাদের পায়ের নিচে ওদেরকে একটু ফেলতে চাই, একটা লাথি মুখের পরে দিয়া আমরা জাহান্নামে যেতে চাই, আফসোস নাই। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বলবেন, এতটুকু পারবো না তারা, আমি তোমাদের রব হলাম কেন? আমার ভাইরা, ওই দিন কাফেরদের নেতাদেরকে সামনে নিয়ে আসা হবে। কর্মীরা তখন ডাক দিয়ে বলবে, নেতাজি, ও নেতাজি, দুনিয়াতে বলেছো যাহা, আমরা করেছি তাহা। তোমাদের কথা মতো মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়ে পঙ্গু করে দিয়েছি। ঘুমন্ত সন্তান পিতাকে কোলে নিয়ে ঘুমাচ্ছে, সেই সন্তানকে তুলে নিয়ে আলেম বানানোর নিরপরাধ, কোনো অপরাধ নাই, ক্রস ফায়ারের নাটক সাজাই হত্যা করে দিয়েছি। হাজার হাজার আলেমে ওস্তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছি। নেতাজি, যা বলেছো সব করেছি, এখন তো আমরা বিপদে পড়ে গেছি, এখন বাঁচাও। নেতাজিরা সেই দিন বলবে, আজাজিনা আমসাবারনা মালানা মিন মাহিজ, ব্যতিব্যস্ত হওয়া, ধৈর্য ধারণ করো, আজ আর আমাদের কিছু করার নাই। আজ ধৈর্য ধারণ করো আর ব্যতিব্যস্ত হও, উভয়টাও সমান, আজ আর করার মতো কিছু নাই। দুনিয়াতে আমাদের কথা শুনেছিলে, তোমাদের সন্তানদের চাকরি দিয়েছি, কেয়ারের রাস্তার
ইয়ারের রাস্তার কাজ তোমাদেরকে পাইয়ে দিয়েছিলাম, দুনিয়ার হিসাব দুনিয়ার শেষ, এখন আমাদের হাতেও কিছু নাই। সুতরাং লিল্লাহি ওয়াহিদিল কাহার, আজকে ক্ষমতা একমাত্র আল্লাহর, আজকে আমাদের হাতে আর করার কিচ্ছু নাই। আয়াতে কারিমা যখন নবী সুন্দর করে তেলাওয়াত করে শোনায় দিলেন, উতবা বিন রাবিয়া চলে আসলো, আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল, টাকা দিয়ে পয়সা দিয়ে নারী দিয়ে পৃথিবী কিনতে পারবা, মোহাম্মদকে কিনতে পারবা না। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ এই ঈমান তুমি আমাদের কলবে দয়া করে ভিক্ষা দাও। আর জোরে কোন আমিন। ভাইরা আমার, আবু জেহেল তখন সিদ্ধান্ত নিল, সোজা আঙ্গুলে যদি ঘি না হটে আঙ্গুল বাঁকা করা লাগবে। একান্ত আপনজনেরা আমার, আবু জেহেল তখন সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নেওয়ার পরে আবু লাহাব তখন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করলো। 3 জন কর্মচারী, কোনো কোনো বর্ণনায় 5 জনকে পুরস্কৃত করে আবু লাহাব নবীকে হত্যা করার জন্য পাঠালো। এই খবর নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও পর্যন্ত তিনি কাফির, তখনও পর্যন্ত তিনি কালেমা পড়েন নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন আমার ভাতিজা মুহাম্মদকে হত্যা করার জন্যে আবু জেহেল সন্ত্রাসী বাহিনী পাঠিয়েছে। আব্বাস কাল বিলম্ব করলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে আব্বাস বাড়িতে চলে গেলেন। বাড়িতে যেয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, কলিজারে আমার, জলদি করে আমার তরবারিটা দাও। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি আম্মা তখন ঝাড়ু দিচ্ছিলেন অথবা ঘর মুছতেছিলেন, 2টা বর্ণনা পাওয়া যায়। হযরতে আব্বাস যে বললেন আমার তরবারিটা দাও। হযরত আব্বাস তরবারি নেওয়ার সময় স্ত্রী জিজ্ঞাসা করতেছে, প্রাণের স্বামী, এই গভীর রাত্রি তরবারি নিয়ে কোথায় যাবেন? আব্বাস ডাক দিয়ে বলে, বিবি, শুনেছি আবু জেহেল আমার ভাতিজাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। রে বিবি, দুনিয়ার জমিন থেকে যদি বিদায় করে দেয়, আমি চাচার বেঁচে থেকে লাভ কি? আমি তার উপরে ঈমান আনি নাই, কিন্তু আমি তো আমার ভাতিজার বাবাও নাই, দাদাও নাই, আমি কেমনে ঘরের মধ্যে শুয়ে থাকবো? তরবারির পিছন দিকে হাত দিলেন হযরতে আব্বাস। মক্কা রাস্তা দিয়ে আসতেছেন আর এইভাবে তরবারি ঘোরাচ্ছে আর বলছে, আয় আয় রে মক্কার আবু জেহেলের সন্ত্রাসীরা, কারা মারবি আমার ভাতিজারে, কারা মারবি রে, আয়। আমি চাচার জীবন থাকতে মোহাম্মদের একটা পশমের গায়ে তোদের আঘাত দিতে দিব না, আয় রে। এই বলে তরবারি পিছন দিয়ে হাত দিয়ে ঘুরায় হযরতে আব্বাস নবীর ঘরের সামনে গেল। মালকাসা বুঝেন তো, মালকাসা মেরে একবারে বাঘের মতো বসলো, তরবারিটা 2 হাতের উপরে রেখে এইভাবে একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। আবু জেহেলের সন্ত্রাসীরা উঠে দেখে সর্বনাশ। আব্বাসের যে ভাব, এই আব্বাসের সামনে যাওয়া আর ইচ্ছা করে সন্তানগুলো বিধবা, বউটারে বিধবা করা এক সমান। এই আব্বাসের সামনে যাওয়া যাবে না। সন্ত্রাসীরা ভয়ে কে পালালো। গভীর রজনী আল্লাহ রসুল দরজা খুলে দিলেন। হযরত আব্বাস তরবারি ফেলে নবীকে জড়ায় ধরে কপালের উপরে চুমু দিলেন। এই আয়াতে কারিমার প্রথম অংশ নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আয়াতে কারিমার প্রথম অংশ নাজিল হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আপনি প্রচার করেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে। তাহলে বোঝা গেল মানুষকে দাওয়াত দিতে হবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে দাওয়াত দিতে হবে? একটু জোরে বলেন। ব্যাস। নবী ডাক দিয়ে বলে, চাচা এত রাত্রি কোথার থেকে আসলেন? তরবারি বা কেন সাথে ফেলে দিয়ে আমাকে জড়ায় কেন ধরলেন? চাচা কেন কান্না করলেন? আব্বাস তখন ডাক দিয়ে বলে, ভাতিজা রে ভাতিজা, টেনশন নাই, বাবা নাই তো কি হয়েছে, দাদা নাই তো কি হয়েছে, আমি আব্বাস তো দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছি, কাজে টেনশন করো না। আমি শুনেছি আবু জেহেলের বাহিনী তোমাকে হত্যা করার জন্যে সন্ত্রাসী বাহিনী পাঠাবে। গোটা মক্কা রাস্তাঘাটে বলে এসেছি, আয়, কার দুঃসাহস আছে, আয়, জীবন যাবে, ভাতিজার গায়ে একটা আঘাত লাগতে দিব না।
চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার জীবন কুরবানিও যদি হয়ে যায়, ভাতিজার পশমে আঘাত দিতে দিব না। আমার মোহাম্মদের শরীরে একটা টোকা দিতে গেলে আব্বাসকে আগে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তারপরে মোহাম্মদের গায়ে হাত দিতে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইরা আমার, চাচা ভাতিজার এই আবেগঘন মুহূর্ত শেষ হয়ে গেল। নবীজি ফিরে আসলেন। আমার ভাইরা, হযরতে আব্বাসও চলে আসে, আব্বাসও চলে গেলেন। দ্বিতীয় দিন রাত গভীর হয়েছে, সকলেই ঘুম পড়ে, আব্বাস ঘুমায় না। তরবারি নিয়ে আসলেন। আবার রাসূলের গৃহের সামনে বসে আছেন। একান্ত আপনজনের আমার, রাত্র গভীর। নবী আমার দরজা খুললেন। দরজা খোলার পরে দেখলেন চাচা গতকালকেও ছিল যেখানে, আজও আছে সেখানে। নবীজি হতভম্ব হয়ে গেলেন। হযরত আব্বা চড়াই ধরে একই কায়দায় চুমা দিলেন। নবী জিজ্ঞাসা করলেন, চাচা আজ আবার কেন এসেছেন বাবা? ঘুম বাদ দিয়ে কেন আমার ঘরের সামনে? আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা আমি ঘুমাতে চাই, কিন্তু বিছানা আমাকে তোমার খেদমতে উঠায়া দেয়। ভাতিজা তোমার বাবা নাই, তোমার দাদা নাই, আমি আব্বাস কেমনে ঘুমাই? এই জন্য নবী আবার কান্নাকাটি করতে লাগলেন। আয়াতের দ্বিতীয় অংশ দ্বিতীয় রাত্রে নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও নবী, ওদের অস্ত্রের ভয়ে, ওদের জেলের ভয়ে, ওদের জুলুমের ভয়ে, ওদের ফাঁসির ভয়ে, ওদের রিমান্ডের ভয়ে আপনি যদি কোরআনের দাওয়াত না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করলেন না। বুঝা গেল যারা মসজিদের খতিব হবেন, ইমাম হবেন, বক্তা হবেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কারুর ভয় করে কথা তাদের বলা চলবে না। শেষ করি। আমরা কি বলবো? ওরাই বলবে, আমাকে বলবো না, আপনাদের কষ্ট হচ্ছে, আমি শেষ করি। আমি তো এসে আমার চাচার উপরে খুব রাগ করে ফেলেছি। আমি শুনছি আমাকে 10:30টায় দেবে, আমি এত জোরে আসছি, এরপরে আমার রোজা এখনো শেষ হয়নি। আমি গাড়িতে বসে বসছি, এখানে খুলি আল্লাহ দ্বিতীয় বক্তার নাম তখন ঘোষণা করছে, আমার মাথায় উঠে গেছে রাগ। আল্লাহ, আচ্ছা 10-15 মিনিট করি নাকি? আপনাদের কষ্ট হচ্ছে, চলেন যাই। আল্লাহ তাআলা কবুল করুক। যেরকম আমি এটা আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। লোকজন যদিও কম, কিন্তু আপনার ওয়াজ শোনার জন্য। আল্লাহ পাক কবুল করুক। যেরকম আমি ভাইরা আমার, তাহলে বোঝা গেল যে ইমাম সাহেবরা মেম্বারে বসে কোরআনের হুকুমতের কথা বলতে চায় না, ওদের আর ইমামতি করা মানায় না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। এই মাঝখানে অবস্থান নিয়ে এক শ্রেণীর আলেম সমাজের 12টা বাজাই দিছে। এই যে স্বীকৃতি দেয়, ওরাও মুসলমান, আমরা সবাই মুসলমান। ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ন্যাশনালিজম গ্রহণযোগ্য হবে না, কমিউনিজম গ্রহণযোগ্য হবে না, সেকুলারিজম গ্রহণযোগ্য হবে না, কার্ল মার্কসের নীতি গ্রহণযোগ্য হবে না, আব্রাহাম লিঙ্কনের নীতি গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন আল্লাহর কোরআন আর রাসূলের আদর্শ ছাড়া বাকি সব জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। তাহলে আপনি কোন সাহসে বলেন ন্যাশনালিজমে, কমিউনিজমে যারা বিশ্বাস করে তাদেরকে আপনি ইমানদার মুসলমান কোন সাহসে বলেন? এই জন্য ওটাও একটা ধর্ম, এই স্বীকৃতি দেওয়াও কুফরি। আমার কথা বুঝেননি মনে হয়। অনেকেই বলে না ওটাও একটা ধর্ম। না, আল্লাহ বলছে ধর্ম শুধুমাত্র ইসলাম। ইন্না দিনা, ইন্না শব্দ ব্যবহার করেছে, নিশ্চয়ই। ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা হরফে মুসাব্বাবিল ফেল। আরবি গ্রামারে, আরব ভাষায় এটাকে বলে ইন্না ওয়া আখওয়াতিহা। ইন্না শব্দ আল্লাহ ব্যবহার করেছে, আল্লাহ, পৃথিবীর কেউ বলে না এ কথা। আর আপনি কোন সাহসে মসজিদে বসে খুতবা দেন, মসজিদে বসে স্বীকৃতি দেন ওটাও একটা ধর্ম, ওরাও মুসলমান। কমিউনিজমের উপর ঈমান আনলে তার ঈমান নাই, সেকুলারিজমের উপর বিশ্বাস আনলে তার ঈমান নাই, ন্যাশনালিজমের উপরে বিশ্বাস আনলে তার ঈমান নাই। এক কথা, ইসলাম ছাড়া মানব রচিত যে কোনো তন্ত্রপন্ত্রের পথে চললে তার ঈমান নাই। পরিষ্কার কথা। আল্লাহর ইসলাম বাদ দিয়ে মানব রচিত কোন তন্ত্র মন্ত্রের পিছনে যারা চলে এদের ঈমান নাই। এখন বলতে পারেন হুজুর এরা তো হজ করে,
এরা আপনার সেই বড় কুরবানি জবি করে কতক্ষণ না, কিয়ামতের দিন হজ আর কুরবানি আল্লাহ এক জায়গায় করে মুখের মধ্যে ছড়ি মারবে। আল্লাহর এগুলো দরকার না। আল্লাহ শুধু মুত্তাকিদের কাছ থেকে আমল গ্রহণ করবেন। কাদের কাছ থেকে? শুধু মুত্তাকিদের আমল আল্লাহ গ্রহণ করবেন। ন্যাশনালিজমের উপরে যারা বিশ্বাস করে, কমিউনিজমের উপরে যারা বিশ্বাস করে, সেকুলারিজমের উপরে যারা বিশ্বাস করে, এদের কোনো আমল আল্লাহ তাআলা কিয়ামতের দিন গ্রহণ করবে না। পরিষ্কার কথা। এই কথাটা বলার কারণে হয়তো কিয়ামতের দিন আমার নাজাত হতে পারে। পরিষ্কার করে এই কথাটা বলার কারণে হয়তো আল্লাহ আমার নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। আমার এই কথায় আমার জীবন চলে যেতে পারে। অনেকেই আমার উপরে অখুশি, যারা বুঝে ফেলেছে তারা বুঝছে আমি কোথায় হাত দিয়েছি, যারা বুঝেছে তারা বুঝতে পেরেছে আমি কোথায় হাত দিয়েছি। পরিষ্কার কথা, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থার উপরে যারা বিশ্বাস করে, এদের কোনো আমল আল্লাহ গ্রহণ করবেন না। সব আমল এক জায়গায় করে মুখের মধ্যে ছুরি মারবে। সুতরাং দুনিয়াকে আখিরাতের কাছে বিক্রি করে দেবেন না, দুনিয়ার কুকুর হবেন না। জিন্দিগি খুব ছোট। বাজারে পোকা বেগুন দিলে পুনরায় ফিরে যে ওর কাছ থেকে টাকা নিতে পারবেন, বেগুন পরিবর্তন করে নিতে পারবেন। ভুল আমল নিয়ে কবরে গেলে কিন্তু ফিরে এসে হুজুরকে ধরার কোনো সুযোগ নেই। একটু যাচাই বাছাই করে নিয়েন, একটু যাচাই বাছাই করে নিয়েন। খুব সাবধান বাবা, খুব সাবধান, খুব সাবধান। এই কোরআনের দাওয়াত দিতে যে নবী অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হয়েছে। এই কোরআনের দাওয়াত দিতে যে উহুদের ময়দান নবীকে উল্টা করে ফেলে দিছে, হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়ে মদিনায় যেতে হয়েছে। আপনি কোন সাহসে বলেন যে ওরাও মুসলমান? কোন সাহসে বলেন? কোরআনের একটি হরফ যে অস্বীকার করবে সে আর ইমানদার থাকতে পারে? তা যে বলে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, ওরে মুসলমান বানানোর জন্য কোন আলেম আছে এই পৃথিবীতে? শুয়োরের গোস্ত খাওয়া হারাম না হালাল? আরে কথা বলেন না, আমি শেষ করে দিই। হারাম না হালাল? দেন বাইতুল মুকাররমের ইমাম যদি গোসল করায়, ফিলিস্তিনের ইমাম যদি সাবান মাখায়, কাবার ইমাম যদি জবি করে, মদিনার ইমাম গোস্ত ভাগ করে, হালাল হবে? আল্লাহ যেটা হালাল হারাম করেছেন, এটা হালাল করার সাধ্য পৃথিবীর কার আছে? কারণ নাই। সেই আল্লাহ বলছে ইসলাম, ইসলামী আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। আপনি মিয়া ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম বিশ্বাস করেন আর 2 লাখ টাকার কোরবানি দিয়ে মুসলমান সাজেন। আপনিও মুসলমান, ওই হিসেবে আপনার চাইতে 1000 গুণ বেশি ভালো মুসলমান ছিল আবু জাহেল। খানায় কাবার সভাপতি ছিল সে, এত সহজ না, সেক্রেটারি। আমৃত্যু খানায় কাবার সেক্রেটারি। বদরের যুদ্ধের দিন খানায় কাবার গেলাপ ধরে বলছে আমি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, কাবার মালিক তুমি আমাকে বিজয় দান করো। তোমার সেই কম ইমানদার ছিল না? কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেয়ার। আমি আপনার বিরোধী নই, আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার বিরোধী নই, আমি আপনার দুঃখের সাথী, আমি আপনার মঙ্গলকামী, আমি আপনার বিরোধী নই। ভাইরা আমার, দ্বিতীয় দিন আল্লাহর নবী চলে গেলেন, কিন্তু 3 নাম্বার দিনে আবু নবীর চাচা আব্বাস যখন আসলেন, বিশ্বনবী দরজা খুললেন। আজও চাচা সেখানে। নবীজি চাচাকে জড়াই ধরলেন, চাচাও জড়াই ধরল। কিন্তু আল্লাহ তাআলা আজকে আর পছন্দ করলেন না। আয়াতে কারিমার শেষ অংশ আমার আল্লাহ নাজিল করে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আমি পৃথিবীতে কারোর প্রতি মুখাপেক্ষী করে আপনাকে সৃষ্টি করি নাই। নবী আমার, কোরআন আমার, জমিন আমার জমিনে আমার নবী আমার কোরআনের দাওয়াত দেবে। একজন কাফের আমার নবীর জীবনের নিরাপত্তা দিবে, এটা আমি আল্লাহ পছন্দ করব না। আপনার চাচা যেন আর কোনো দিন না আসে। নবী আপনার চাচাকে আসতে নিষেধ করেন। সাথে সাথে আপনাকে এটাও জানাই দিলাম, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ অস্বীকারীদের হেদায়েত করেন না। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আপনার চাচা যেন আর কোনো দিন না আসে। কিন্তু রক্তের একটা টান আছে না নাই? নবী আমার দোয়া করে দিলেন, চাচা আর কোনোদিন আসবেন না।
তবে 3টা রাত যে আপনি আমাকে পাহারা দিয়েছেন, খালি হাতে আপনাকে কেমনে ফিরাবো? কাবার মালিকের কাছে আমি মুহাম্মদ দোয়া করি, আল্লাহ যেন 3টা দিনের পুরস্কার আপনাকে দান করে দেয়। নবীর দোয়া কবুল হয়ে গেল। বদরের যুদ্ধের দিন, বদরের যুদ্ধের দিন হযরত আব্বাস নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতে রওনা দিয়েছেন আবু জেহেলের পক্ষ নিয়ে। দেখেন, ভাতিজাকে বাঁচানোর জন্য জীবনে রিস্ক নিয়ে পাহারা দিয়েছেন। সেই চাচা আবার কাফেরদের পক্ষে, ভাতিজার বিপক্ষে যুদ্ধ করতে বদলে গেছেন। মানে ছাড় আছে সব জায়গায়, কিন্তু রাজনীতির মাঠে কোনো ছাড় নাই, ঠিক না? এ মাঠ বড় কঠিন মাঠ, এ মাঠে কেউ কাউরিয়া কিনছি সুযোগ দেয় না। 18 ইমাম ইবনে হাজার আসকালানী বুখারীর ব্যাখ্যাগার, তিনি হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন, হযরত আব্বাস 18টি স্বর্ণের বোতমের জুব্বা পরল। এক একটা স্বর্ণের বোতম 1 ভরি করে ওজন, 18 ভরি স্বর্ণ। আর আশপাশের কারুকাজ দিয়ে 21 ভরি স্বর্ণের জুব্বা পরে হযরত আব্বাস কাফের অবস্থায় নবীজির সাথে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে চলে গেলেন। আল্লাহর নবী বদরের ময়দানে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বদরের প্রান্তরে শক্ত জায়গাগুলো কাফেররা দখল করে নিয়েছে। মুসলমানদের জন্য কিছু বালুময় জায়গা পড়ে আছে, বালু জায়গা আর শক্ত জায়গা সব কাফেররা দখল করে নিয়েছে। বাইরে আমার সব জায়গা যখন দখল করে নিয়েছে, নবী আমার বললেন, সাহাবীরা তাবু করো, ঘুম পড়ো। রাত্রি তাবু বানাইয়া ঘুমাইছে। আল্লাহ রাসূল জায়নামাজে দাঁড়ায় গেছে। রব্বুল আলামিন জায়নামাজে দাঁড়িয়ে নবী আমার দোয়া করে। শয়তান শেষ সুযোগটাও কাজে লাগালো। ইন দ্য মিন টাইম আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মেহেরবানি করে বদরের যুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। রব্বুল আলামিন, মেহেরবানি করে বদরের যুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। সিজদা দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল, রে জিব্রাইল, আর করিস না, দেরি, চলে যা তাড়াতাড়ি। আমার নবীকে জানায় দে, আমার নবী যেন কোনো টেনশন করে না। আমার নবীর জন্য আমি 1000 আসমানি সেনাবাহিনীর ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। হে মুমিনেরা, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ পাক নাসারাকুমুল্লাহ, তোমাদেরকে সাহায্য করেছিলেন আল্লাহ বিবাদ্রু বদরের প্রান্তরে। ওয়ান তোমা জিল্লা, তোমরা প্রকৃতপক্ষে ছিলে দুর্বল, মাত্র কয়েকটা ঘোড়ার কয়েকটা তরবারি। ফাত্তাকুল্লাহ, ওই আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকর গুজারি মানুষের অন্তর্ভুক্ত হতে পারো। জোরে কোন আল্লাহু আকবার। পায়রা আমার আলাফিম বিনাল মালাইকাতি মুনজালিন, আল্লাহ এতে কারিমা নাজিল করে দিল, নবী মাথা উঠান। জিবরিল, আমার নবীকে মাথা উঠাতে বলো, 1000 সেনাবাহিনী পাঠাবো। জিবরিল চলে আসলেন। রাসূলুল্লাহ মাথা উঠান, আল্লাহ 1000 দেবে। আল্লাহ নবী কান্নার স্পিরিট আরো বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ বললেন না? কান্নার স্পিরিট যখন বাড়ায় দেয়, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, 1000 হবে না, আমার নবী মানবে না। আমার নবীকে জানায় দাও, সালাসা 3000 সেনাবাহিনী আমি আল্লাহ আসমান থেকে নাজিল করব। আরো জোরে কন্যা কেন, আরো জোরে বলেন। 3000 সেনাবাহিনী। এখন মুফাসসির কিরামগণ এখানে ব্যাখ্যা করতেছেন। কেউ বলছেন একসাথে 3000, কেউ বলছেন না, আগের 1000 আর বর্তমান 3000, মোট 4000। আল্লাহ নবী মাথা উঠায় না। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরিল, হবে না, নবী আমার মানবে না। আমার নবীকে জানায় দাও, 1000 না, 2000 না, 3000 না, সরাসরি 5000 সেনাবাহিনী আমি আল্লাহ পাঠায় দিব। নবীজি কান্নার স্পিরিট বাড়ায় দিলেন। হযরত আবু বকর হাতটা ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অসন্তুষ্ট হবে, আপনি আর কান্দেন না, আপনি ওঠেন। নবী একটু ধমক দিয়ে বলেন, আবু বকর রে, সাথী রে, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তো জানো না। আমি 1000 চাই না, 3000 চাই না, 5000 চাই না। আমি চাই বদরের যুদ্ধের সেনাপতির দায়িত্ব আল্লাহ তার নিজের হাতে তুলে নি।
আমি 1000 দিয়ে কী করবো, আমি 3000 দিয়ে কী করবো? আল্লাহ সেনাপতির দায়িত্বটা নিলেই তো আমি নিশ্চিত হয়ে যাই। জোরে কর না সোহান। আল্লাহ কয় জিবরিল চলে আসো, আর লাগবে না, নবী আমার পাশ। সুবহানাল্লাহ বললেন না? জিবরিল আসো। ভাইরা আমার, ইন দা মিন টাইমে দোয়া কবুল হয়ে গেল। এক খণ্ড হিমেল মেঘ আমার আল্লাহ আকাশে দাঁড় করায় বদরের প্রান্তরে ঝরঝর করে বৃষ্টির পানি বর্ষণ করে দিলেন। সাহাবায়ে কেরাম বলছে বহু বৃষ্টির পানি গায়ে পড়েছে, কিন্তু বজরের বৃষ্টির পানি শরীরে পড়লে মনে পড়ে যায় এটা যেন বৃষ্টি ছিল না। এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ মুসলিম মুজাহিদদের শরীরের মধ্যে সরাসরি শক্তি ফুস করে দিয়েছে। আল্লাহ এই সাহায্য তুমি বাংলাদেশে দাও, এ দেশকে কোরআনের সমাজ বানায় দাও। আহা ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বৃষ্টির পরে এক ঢিলে 2 পাখি মারা হয়ে গেল। যুবক সাহাবীরা গোসল করলো, পবিত্রতা অর্জন করলো, নামাজও তাদের কাজা হলো না, যুদ্ধও তাদের থেমে থাকলো না। 2 নাম্বার, বালু জায়গায় যখন পানি পড়ে তখন এটা শক্ত হয়, আর শক্ত জায়গায় বৃষ্টি হলে সেটা কাদা হয়, ঠিক না? কাফেরদের ঘোড়া যখন দৌড়াচ্ছে, স্লিপ খেয়ে বালুর কাছে আসার আগেই স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। অবলা জন্তুর ঘোড়া বলতে থাকে, ওরে দিনের মুজাহিদ রে, আমি আমার দায়িত্ব পালন করেছি, পিঠির উপরে থাকা কাফের বাচ্চাটাকে তোর সামনে ফেলে দিলাম, এখন আল্লাহু আকবার বলে তুমি একটা টান মেরে তোমার কাম সারা। অস্ত্র ভাঙা অস্ত্র দিয়া, বেকা অস্ত্র দিয়া মুসলমান আল্লাহু আকবার বলে টান মারতে দেরি হয়, কাফেরের কল্লা থেকে দেওয়া আলাদা হতে দেরি হয় না। 1টা নয়, 2টা নয়, 70টা কল্লা যখন পড়ে গেল, কে যেন কালেমার পতাকা উঁচু করে ধরে বলছে, যুদ্ধ নয়, শান্তি চাই। মুসলমানরা বদরের যুদ্ধে নবীজি মুহাম্মদের নেতৃত্বে বিজয় অর্জন করেছে। ভাইরা আমার, খেয়াল করেন, হযরতে আব্বাস, ভুলে গেছেন আপনারা, 21 ভরি স্বর্ণের জুব্বা পরে যুদ্ধ করতে আসলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে তিনি ধরা খেয়ে গেলেন। ধরা খাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় খুশি, আব্বাস রে, তোর এই স্বর্ণের মালিকানা আমি, প্রত্যেকটাই 1 ভরি করে স্বর্ণ, কতদিন ধরে জুব্বাটা বানাইছো, দেখতে খুব সুন্দর হয়েছে, মালগুলো এখন আমি পাবো। হযরত আব্বাস শুধু বলে, সর, তুই জানিস না আমার বাবার নাম মুত্তালিব, আমি মুত্তালিবের সন্তান, তোর মতো বিড়ালের বাচ্চা আমার মতো বাঘের বাচ্চাকে ধরতে পারে? সর। না না, তুমি জানো না এই গনিমতের মাল আমি তোমাকে ধরেছি, আমি পাবো। এই কথা কাটাকাটির আওয়াজ নবীজির কানে গেল। নবী বুঝতে পারলো চাচা আজ আমার ধরা খেয়ে গেছে। আল্লাহ নবী এসে বলে, চাচা চিল্লা চিল্লি করেন কেন? তখন আব্বাস বলে, ভাতিজা, এই যে দেখো তোমার দলের লোক আমার পাঞ্জাবির বোতাম খুলতে চায়, এই গনিমতের মাল বলে তার পাওনা হবে। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ইয়াসআলুনাকা আনিল ফাল, জোরে করেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলে, চাচা ধরা খাইলেন কেমনে, কি বলতে চান? ওই বিড়ালের বাচ্চা কি বাঘের বাচ্চাকে ধরতে পারে? আমার বাবার নাম মুত্তালিব, আমি বীর মুত্তালিবের সন্তান, ও কেমনে আমার মতো বাঘের বাচ্চাকে ধরতে পারবে? আল্লাহর নবী বুঝতে পারলেন কেউ ঘটনার ভিতরে কিন্তু আছে। নবী বললেন, চাচা কাহিনী খুলে বলেন। ভাতিজা শোনো, যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে আমি আমার তরবারি নিয়ে তোমার বাহিনীর উপরে যখন ঝাঁপিয়ে পড়লাম, কে যেন আমার সামনে আসলো, ঢালটা আমার সামনে ধরলো, আমার একটি আঘাত তোমার কোনো বাহিনীর গায়ে লাগতে দিল না, একটি আঘাত। কতবার আমি তরবারি উঁচু করেছি, যতবার তরবারি উঁচু করেছি, লোকটা কিভাবে যেন ডানে বামে সামনে পিছনে ঘুরে ঘুরে আমার আঘাতগুলো ঠেকায় দেয়, একটি আঘাতও মুসলমানদের গায়ে লাগতে দিল না। চিন্তা করলাম আমার জীবন আজ শেষ হয়ে যাবে, আমার তরবারি আজ কাজ করে না। কিন্তু যখন তোমার দলের লোক, তোমার সাহাবারা আমি আব্বাসকে আঘাত করার জন্য আগায় আসে, লোকটা আবার তৎক্ষণিক তরবারিটা ঘুরায় নেয়, আমাকে আমার গায়ে একটি আঘাত লাগতে দেয় না। আমার আঘাত তোমার বাহিনীর গায়ে লাগতে দিল না, তোমার বাহিনীর আঘাত আমার শরীরে লাগতে দিল না। সুযোগ বুঝে লোকটা আমার গলা ধরে একটা ধাক্কা দিয়া ইবনে আব্বাসের কোলে দিয়েছে, আমি গ্রেফতার হয়ে গেছি। নবীজি ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, লোকটিকে আপনি চিনেন? বলে না। কোনো দিন দেখেছেন? বলে না। চাচা, লোকটির নাম জানেন? বলে না। মাঝে মাঝে লোকটি কি পরা ছিল? কয় সাদা জুব্বা, মাথায় সবুজ পাগড়ি। নবীজি বুঝতে পারে না কে হবে এই মানুষটি।
তারপরে বলতে মাঝে মাঝে হাইজুম হাইজুম শব্দ করেছে। এই কথাটা যখন বলেছে রাসূলুল্লাহ চোখ দিয়ে তসবির দানার মতো টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন। আব্বাস তখন বলছে ভাতিজা, তুমি জানো আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি সহ্য করতে পারি না। ও ভাতিজা তুমি কেন কান্দো জানতে চাই। নবী তখন স্মরণ করে দেয়, চাচা ও চাচা মনে কি পড়ে মক্কার জমিনে 3টি রাত আপনি আমাকে জেগে জেগে পাহারা দিয়েছিলেন। চাচা আমি দোয়া করে দিয়েছিলাম আল্লাহ যেন আপনাকে 3টি রাতের পুরস্কার দান করে। চাচা তাকায় দেখেন বড় বড় কাফেররা বালির ছাড়া চিত হয়ে শুয়েছে। আপনার সে ভাই আবু জেহেল কই চিত হয়ে শুয়ে গেছে, ওতবা সাহেবা চিত হয়ে শুয়ে গেছে বালিশ ছাড়া। আজকে আমার বাহিনী সব